হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ। এই ব্লগটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে দরকার আছে, প্রত্যেকটা মানুষের দরকার, তাই এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, দেখো, দুধ থেকে যে আমরা যে উপরে যে মালাইটা পাই সেটা থেকে কিন্তু আজকে আমি ঘি বানিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে বানালাম বা কি কি পদ্ধতিতে জিনিসটা বানানো যায়, সবটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি গ্যাস জ্বালিয়ে দিয়ে দেখো কড়াইতে কিন্তু আমি পুরো মাখনটা বা মালাই বলো যেটা বলো সম্পূর্ণটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এই যে এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হয়, ডিপ ফ্রিজে রাখতে হয়। এটা তো আর একদিনে আমি গ্যাসে এটাকে কিন্তু বারবার করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এটা করার আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মিক্সি আর ঠান্ডা জল লাগে, যে পদ্ধতিটাও আমি জানি, কিন্তু আমার কাছে এটাই বেস্ট লাগে। কারণ হচ্ছে এটা ঝামেলা কম লাগে, বাসন কম নোংরা হয়। বাট যদি তোমরা মিক্সিতে করতে চাও ঠান্ডা জলে, সেটাকে হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে 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 উপরে বাটারটা আসে, মাখনটা চলে আসে, সেটাকে কিন্তু সেই আবার কড়াইতেই দিতে হয়। তাই আমি মনে করি একবারে দেওয়াটা অনেক বেস্ট বা খুব সুবিধা হয়। দেখে নাও তোমরা। তো দেখো এটাকে কি সুন্দরভাবে কিন্তু নাড়াতে হবে মোটামুটি। হ্যাঁ, তুমি এটাকে বসিয়ে দিয়ে অনেক কাজ করতে পারবে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এটাকে নাড়া দিতে হবে যাতে জিনিসটা নিচে না লেগে যায়। সবাই বুঝতে পারছো, দুধের এটা নিচে লাগার ভয়টা অনেক বেশি থাকে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে যেও যে কিভাবে বেঁচে থাকা মালাই দিয়ে তোমরা ঘরে বসে ঘি বানাতে পারবে। দেখো, তারপর হচ্ছে প্রপার একদম ন্যাচারাল, যেটাতে কোনো ভেজাল নেই। আমরা বাইরে থেকে ঘি কিনে খাই, কিন্তু হয়তো মুখের সুস্বাদু হতে পারে, বাট সেটা কিন্তু ভেজাল থাকে। সেই কারণে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি কেউ এরকম থেকে থাকো তো প্লিজ ভিডিওটা দেখো, তোমাদের অনেক কাজে লাগবে। টকবক করে ফুটছে, এইভাবে কিন্তু ফুটবে। আর তোমাকে অনবরত কিন্তু নাড়তে হবে যাতে নিজে থেকে লেগে না যায়। সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এইভাবে নাড়তে 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 ঘিটা আসবে। তাতে কিন্তু জিনিসটা অনেকটা গাঢ় হয়ে গেছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, জিনিসটা কিন্তু এখন খুন্তিতে বাঁধছে। এই দেখো, এবার আর 10 মিনিট লাগবে। 10 মিনিটে কিন্তু ঘি দেখো সাইডে সাইডে কিন্তু অলরেডি গ্রিন গ্রিন ঘি জমছে। এই যে সাইডে এগুলো কিন্তু ঘি জমছে, এই যে। হ্যাঁ, দেখো এবারে কিন্তু ঘি বেরোনো শুরু হয়ে যাবে, স্টেপ শুরু। হয়ে দেখো পুরো মোটা, দেখো জিনিসটা কতটা কমে গেছে, এক কড়াই ছিল কমে কতটা হয়ে গেছে। এইবারে কিন্তু একটু একটু করে ঘিটা শুরু হবে বের হওয়া। দেখে নাও তোমরা। এইটা যদি আমরা মানে ইসে করতে যাই মিক্সিতে, অনেক ঝামেলা হয়। সেই কারণে কিন্তু আমি মিক্সিতে এটা করলাম না। দেখো তোমরা কত পরিমাণে মোটা হয়ে গেছে। এইবারে কিন্তু আস্তে আস্তে করে দেখো সাইড থেকে কিন্তু ঘি বেরোবে। সঙ্গে থাকো সবাই, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে যে কিভাবে ঘিটা পাচ্ছি আমরা, মানে কিভাবে ন্যাচারাল জিনিসটা আমরা পাচ্ছি। দেখো ঘি বেরোনো শুরু হয়ে গেল কিন্তু। এই দেখো তোমরা দেখো, তাহলে এই এই যে ফুটছে, দেখো এই যে ঠিক এই ফুডটা কিন্তু আমরা খিচুড়ি যখন হয় তখনও ঠিক হয় সেম। কিন্তু এই যে দেখো ঘি শুরু হয়ে গেছে। দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করলে তোমরাও বুঝতে পারবে কিভাবে ঘিটা বেরোচ্ছে। দেখো থাকতে ঘি কিন্তু বেরিয়ে গেছে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো এটা কিন্তু ঘি। এই দেখো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই যে তোমরা দেখে বুঝতেই পারছো, দেখো ঘিটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। দেখো এবার আস্তে আস্তে এটা থেকে ঘি বেরোবে, মানে আস্তে আস্তে জাল দেবো আর ঘি বেরোবে। দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি, তোমরা যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই দেখো ঘিয়ের কালারটা হবে কিন্তু পুরো গ্রিন। তোমাদের আমি সবটা শেয়ার করব। দেখো বুঝতেই পারছো অলরেডি ঘি বেরিয়ে গেছে। এটা যত আস্তে আস্তে আমি আগুনের দেখো জাল বাড়িয়ে দিয়েছি, যত জাল দেবো তত ঘিটা বেরোবে। তো লাস্ট ফিনিশিং তোমাদের শেয়ার করবো, জাস্ট আমি নাড়াতে থাকছি ততক্ষণ। দেখো এবার তো নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো কত ইজিলি ঘি বের করা যায়। দেখো একদম এটা কিন্তু এবার আমি তোমাদের সবটা দেখাবো কিভাবে, প্রসেসটা কিভাবে। 500 গ্রাম ঘি বেরোবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কতটা ঘি। দেখো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে এটা কি, আমি মিথ্যা কথা বলিনি কিছু। দেখো এবারে তোমাদের দেখতেই থাকো। আসলাম আমি তোমাদের কাছে। দেখো এই যে দেখছো, এইটা যতক্ষণ না ব্রাউন হয়ে যাবে ততক্ষণ কিন্তু তোমাদের ঘি বেরোবে। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ঘি আছে। যতক্ষণ না তোমরা এটা থেকে ঘি বার হবে তোমরা কিন্তু ততক্ষণ কিন্তু তোমাদের জাল দিতে হবে অনবরত। কারণ এটার মধ্যে থেকেই কিন্তু ঘিটা বার হচ্ছে, এটার মধ্যে থেকেই কিন্তু ঘিটা বার হচ্ছে।
তো যতক্ষণ না এটা ব্রাউন হয়, দেখো কিছু কিছু জায়গায় কিন্তু ব্রাউন হয়ে গেছে। তো সম্পূর্ণ এরকম ব্রাউন হবে, যত ব্রাউন হবে তত কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি হবে। এটা থেকেই কিন্তু ঘিটা বের হচ্ছে, বুঝে গেছে এখন তোমরা আশা করি। দেখো কতটা পরিমাণে ন্যাচারাল ঘি। তার মানে এই যে আমরা মালাইগুলো থেকে বাঁচিয়ে রেখে কতটা টাকা সঞ্চয় করতে পারি দেখো ঘি বানিয়ে। দেখতে থাকো তোমরা, এটা যত ব্রাউন হবে তত ঘিটা বেশি বার হবে, বারবার আমি বলছি সকলকে। এটা কিন্তু ব্রাউন হয়ে গেছে, এই দেখো। এইভাবে কিন্তু আরেকটু ব্রাউন আমি করে নেব, যতটা করব ততটা ঘি বেশি বের হবে। দেখো এখানে কিন্তু প্রায় 500, কেন তার বেশিও ঘি হতে পারে। আমি জানি না ঠিক আন্দাজে, আমি এর আগে বানিয়েছি একবার 1 কিলো হয়েছিল, তখন একটু এর থেকে একটু বেশি ছিল। তো এইটা দেখা যাক কতটা হয়। দেখো এটাকে কিন্তু ঠান্ডা করে তবে কিন্তু ছেঁকে নেব একটা স্টিলের ছাঁকনি থেকে। নো প্লাস্টিক, কারণ এটা গরম জিনিস, আমি স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই দেখো এখন কিন্তু অনেকটা ব্রাউন হয়ে গেছে, ঘিটা কিন্তু রেডি। আর এইটা যেটা বেরিয়েছে, এইটা থেকে কিন্তু আমি একটা সুস্বাদু জিনিস বানিয়ে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা কিন্তু জাস্ট বোঁদের মতো লাগছে, বা মিহিদানা যেটাই বলতে পারো। এটা থেকে আমি মিষ্টি বানিয়ে নেবো। আর এই যে দেখো ঘিটা, আমি সম্পূর্ণ ঘিটা আলাদা করে তোমাদের দেখিয়ে দেবো ঠিক কতটা পরিমাণ ঘি আমি বার করেছি। এতক্ষণে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখেই নিয়েছো, কিভাবে আমি বানালাম সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু সুন্দর করে ছেঁকে নিচ্ছি জিনিসটা, যাতে এই যে জিনিসটা আছে ব্রাউন কালার যে হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু কেউ ফেলে দেয়, কেউ সেটাকে কাজে লাগায়। তো আমি এটাকে ফেলবো না, কারণ এটা পুরোটাই ঘি, মানে পুরোটাই বলতে পারো এর মধ্যে ঘি। আমি এটা থেকে নেক্সট আমি তোমাদের কিছু ভিডিও শেয়ার করব, যে এটা থেকে আমি মিষ্টি বানাবো, কিভাবে বানাবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। দেখো ঘিটার কালারটা দেখো, এটা কিন্তু নেক্সট হয়ে যাবে পুরো মানে একদম পুরো পুরো মানে হালকা সবুজ সবুজ কালার আসবে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, পাশে থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর প্লিজ প্লিজ সবাইকে বলবো একটা ছোট্ট করে কমেন্ট করে যাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর ওয়েট করো।